এবং অধীরবাবু নিজেও নেতা না, দিল্লিতে একজন বসে থাকে ওনার মিসেস, উনি যেটা বলে দেয় সেটাই ওনাকে চাকরের মতো শুনতে হয় অধীর চৌধুরী। আমাদের জেলায় 3টে কংগ্রেস আছে বিগত, কখনো ট্রিবাল কংগ্রেস, কখনো ব্যাট কংগ্রেস, কখনো বাস কংগ্রেস, কখনো কুড়োল চিহ্ন কংগ্রেস। তো অধীরবাবুর কংগ্রেস একটা আছে, জাতীয় কংগ্রেস করতাম আমরা। আমি অধীর কংগ্রেস করতে পারিনি, তার জন্যে আমি দুর্দিনে যে কারণে এলাকার যে বেতেজ বাদশাহ সব বলতো, আমি জানি না কিরকম বেতেজ বাদশাহ, যে অধীরবাবুর গাড়িকে বাস মেরে কালো কাপড় দিয়ে প্রাণ ভিক্ষায় পালিয়ে যেতে বাধ্য হয়েছিল গদুমপাড়া থেকে, সেই একজন এলাকায় খুন সন্ত্রাস, মহিলাদের নিরাপত্তা ছিল না, বিডিও অফিস মানুষ যেতে পারত না, থানায় যেতে পারতো না, বাজার থেকে ধরে নিয়ে গিয়ে মারতে মারতে নিয়ে যেত, আবার ওকেই লকআপে ঢুকিয়ে দেওয়া হতো। শুধু তাই নয়, আমার নিজের বাড়িও আক্রমণ করেছে। ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরাকে সন্ধ্যের সময় শেখপাড়া বাজারে একজন ভদ্র মহিলা বয়স্ক তাকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছিল। তখন আমি দলে আসিনি, আপনারা সেদিন দেখেছিলেন সন্ধ্যায় গিয়ে আমি কিভাবে আমার পরিবার নিয়ে যে ওটাকে আমি রক্ষা করেছিলাম, পুলিশকেই করেছিলাম, এবং হসপিটালে পাঠানোর কেউ ছিল না, আমি গাড়ি করে হসপিটালে পাঠিয়েছি। তো সেই প্রতিবাদে রানীনগর মানুষের কাছে, আমার প্রিয় রানীনগরবাসীর কাছে আমার বার্তা ছিল, এবং তারা আমাকে আশীর্বাদ করেছিল আমাদেরকে। সেই দুর্নীতিপরায়ণ একজন অসৎ মানুষকে রানীনগরের মানুষ বিদায় দিয়েছিল। অধীরবাবু তার হাতে কদিন থেকেই শুনছি যোগদান করেছে নানান রকম ভাবে, আমাদেরকে অন্ধকারে রেখে কদিন আগে ওর বাড়িতে জাতীয় কংগ্রেসের অধীর কংগ্রেসের যে প্রার্থী এসে জয়েন করালো, কোনো পোস্ট নাই, সভানেত্রী এবং আমরা কেউ জানি না। অধীরবাবু বারবার কিরে খাচ্ছে আমার কাছে, মায়ের দিব্যি কালীর কিরে, আমি কিছু জানি না। আমি ওয়েট করেছিলাম অধীরবাবু বিবৃতি দিবে বলেছিল, কিন্তু আজকে দেখলাম যে অধীরবাবু আজকে জয়েন করেছে জেলা কংগ্রেস ভবনে। তো এত যদি বেতেজ বাদশাহ চোরের মতো কয়েক কিছু লোক নিয়ে বিরানি খানের নাম করে বহরমপুরে গিয়ে জয়েন কেন? এবং অধীরবাবু মুর্শিদাবাদ জেলা কংগ্রেসটাকে টোটাল বিক্রি করে দিয়েছে পরিবারের মাধ্যমে। ফরাক্কায় এক শিল্পপতিকে টিকিট দিয়েছে, শামশেরগঞ্জে করেছে, রঘুনাথগঞ্জে করেছে, 56 বছরের ইতিহাস সাত্তার সাহেবের নামে ভোট হয় লালগোলায় সেটা করেছে, বেলডাঙ্গায় করলো বিজেপির প্রার্থীকে জিতানোর জন্য, সেখানে জেলা পরিষদ বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিধায়ক তাদেরকে টিকিট দেওয়া হয়নি। বহরমপুর থেকে ডোমকুলে একজনকে পাঠিয়ে দিল, একজনকে হরিহরপাড়ায় পাঠিয়ে দিল, এবং যত সব কালোবাজারি ব্যবসার সঙ্গে যুক্ত সেই শিল্পপতিদেরকে উনি এবার টিকিট দিয়েছে কংগ্রেসের। কংগ্রেসের যোগ্য প্রার্থীরা কে পেয়েছে আপনারা দেখান। মনোজ চক্রবর্তীকে সাগরদিঘিতে কি করেছে কালকে দেখেছে, জেলা সভাপতি। এইভাবে এলাকার মানুষ যখন মিটিং মিছিলে অধীরবাবুর বহরমপুরে আমরা ভিড় করব আর উনি মঞ্চে বক্তৃতা করবে, 10টা লোক নিয়ে আসতে পারে না বহরমপুরের মানুষ। একটা প্রতিবাদ অধীর চৌধুরীকে মেয়ে ছেলেরা ঝাঁটা দেখালো, বহরমপুরে 10টা মহিলা নিয়ে একটা প্রতিবাদ করেন। আমি প্রতিবাদ করলাম ইসলামপুরে রাস্তা অবরোধ করে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো। অধীরবাবুর বহরমপুরে বা কোথাও ক্ষমতা হয়নি যে একটা প্রতিবাদ বের করা। আমরা প্রতিবাদী মুখ। সাগরদিঘির সাইদুর রহমান উপনির্বাচনে গত বাইরনকে জিতিয়েছিল, এবং তাকে তৃণমূল তখন তাকে অনেক রকম কেস দিয়েছিল, তাকেও প্রার্থী করলো না। তাহলে কংগ্রেসটা কি জন্য করবো আজকে? এবং মুর্শিদাবাদ জেলায় কোনো প্রার্থী কোথাও বিজেপির সঙ্গে, কোথাও তৃণমূলের সঙ্গে, কোথাও জিওপির সঙ্গে অধীর চৌধুরী আঘাত করে নিয়েছে। এবং আপনাদের মাধ্যমে বলছি, অধীরবাবু যে কাজটা করেছে সেটা কংগ্রেস বিরোধী না, আর আমরা করলে বলবে যে কংগ্রেস বিরোধী। কোনো জেলা সভাপতির দাম নাই, কোনো প্রদেশের দাম নাই, অধীরবাবু একা নেতা। এবং অধীরবাবু নিজেও নেতা না, দিল্লিতে একজন বসে থাকে ওনার মিসেস,
উনি যেটা বলে দেয় সেটাই ওনাকে চাকরের মতো শুনতে হয় অধীর চৌধুরী। সেই কারণে আমি এই দলটা থেকে আমি অব্যাহতি নিলাম, রেজিগনেশন দিয়েছি এবং